আজ থেকে বাড়বে দুর্যোগ। বাংলার উপর শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আজ থেকেই বাড়বে বৃষ্টি। বাংলার মোট 7টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ আগস্ট মাসের 8 তারিখ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজও বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি দেখে নেব ঘূর্ণাবর্তের প্রভাবে আর কতদিন বৃষ্টি হবে, কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকতে চলেছে, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনন্দিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইট ইমেজে। তো এই মুহূর্তে স্যাটেলাইটে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই বেল্টে আকাশ দেখুন পুরোপুরি পরিষ্কার। অর্থাৎ পূর্ব ভারত সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। তারই মধ্যে আজ সকাল থেকেই ইতিমধ্যে দক্ষিণের একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই। আজকে দক্ষিণবঙ্গের কম বেশি বেশিরভাগ প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মোট 7টি জেলার জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আরও বিষয়টা পরিষ্কার করে দেখাবার চেষ্টা করব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আজকে শুক্রবার সকাল থেকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, বালিচক, খড়গপুর, বেলদা, পাশাপাশি চন্দ্রকোনা, খর্দ, এদিকে উত্তর 24 পরগনার বনগাঁ সহ আশপাশের বিভিন্ন এলাকা রয়েছে। দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ, পাথর প্রতিমা, হলদিবাড়ি, এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ হাওড়া, হুগলির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, যশোর, তার সঙ্গে খুলনা, গোপীনাথপুর, শ্যামনগর, এইসব এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে যে বৃষ্টি বা আবহাওয়ার যে অবনতি হয়েছে তার মূল কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যেটা গতকাল বাংলাদেশের উপর তৈরি হয়েছিল, এবং সেই ঘূর্ণাবর্তটি আজকে শুক্রবার সরাসরি উত্তর পশ্চিম দিকে সরে এসে এই মুহূর্তে কিন্তু পশ্চিম বর্ধমান, দক্ষিণ বীরভূম সংলগ্ন বিহার ও ঝাড়খণ্ডের এই এলাকাতে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি, যার ফলে আজকে শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তো আসুন দেখে নেব আজকে ঘূর্ণাবর্তের সরাসরি প্রভাব কোথায় কেমন পড়ছে। তো আজকে বৃষ্টি হবে, দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলির দিকে, যেমন পশ্চিম বর্ধমান জেলা রয়েছে, বর্ধমান শহর রয়েছে, এদিকে কাটোয়া রয়েছে, পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি, বোলপুর রয়েছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন রয়েছে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকা রয়েছে। এই সমস্ত এলাকায় কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। পাশাপাশি বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা রয়েছে, নদিয়ার বেশ কিছু এলাকা রয়েছে, ছাপড়া সহ মোড়াগাছা, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলাতেও আজকে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেবগ্রাম, এদিকে পাটুলি, মোড়াগাছা, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, এইসব এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। তো আজকে মূলত বৃষ্টি যে সমস্ত জেলাগুলিতে বাড়তে চলেছে সেই জেলাগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলার বিশেষ করে দক্ষিণ মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে কিন্তু আজকে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টির পরিমাণ বাড়ার
সম্ভাবনা থাকছে। এই রয়েছে আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার একটা পরিস্থিতি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখে নেব কি আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। আজকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ এই সমস্ত পাহাড়ি জেলাগুলিতে আজকে বৃষ্টি কিন্তু রয়েছে, হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহী এবং খুলনা বিভাগের একাংশে ভারী বৃষ্টিও হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। আগামীকাল শনিবার আবহাওয়াতে কীরকম পরিবর্তন রয়েছে আসুন দেখে নেব। আগামীকাল শনিবারের আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে আগামীকাল শনিবার ঘূর্ণাবর্তটি আরও একটু উত্তর পশ্চিম দিকে সরে একেবারে উত্তর বিহারের দিকে এই ঘূর্ণাবর্তটি সরে যাবে, যার ফলে আগামীকাল থেকে বাংলার আবহাওয়াতে কিছুটা হলেও উন্নতি হওয়ার সম্ভাবনা এমনই কিন্তু দেখা যাচ্ছে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে বেশ কয়েকটি জেলাতে, যদিও সব জেলাতেই বৃষ্টি কমবে না, কিছু কিছু জেলায় আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখে নেব আগামীকাল শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তো আগামীকাল শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা। এই জেলাগুলিতে আগামীকাল শনিবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল শনিবার উপকূলীয় জেলাগুলি যেমন 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, নদিয়া, এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে, বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি। তারই মধ্যে কিছুটা বৃষ্টি আগামীকাল রয়েছে দুই মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়াতে আগামীকালও বৃষ্টি হবে। বীরভূম জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকছে এবং পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বৃষ্টি হলেও খুবই বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং বাংলাদেশ সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু একেবারে অনেকাংশে কমে যাচ্ছে এবং বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আগামীকালের জন্য। তবে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টি বা কোথাও মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে, যার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর। এই জেলাগুলিতে আগামীকালও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে রবিবার থেকে আবহাওয়াতে পুরোপুরি উন্নতি হওয়ার সম্ভাবনা, সামগ্রিকভাবে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। রবিবার 10ই আগস্ট থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে এবং ঘূর্ণাবর্তের প্রভাব পুরোপুরি কেটে যাবে। আগামী রবিবার থেকেই সামগ্রিকভাবে আবহাওয়াতে উন্নতি হবে। সোমবারও আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং বাংলাদেশের রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে, কেননা মৌসুমি অক্ষরেখাটি আবারও কিন্তু উত্তরবঙ্গে গিয়ে অবস্থান করবে এবং মৌসুমি অক্ষরেখা যেখানে অবস্থান করে সেখানেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যায়। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি এলাকাতে অবস্থান করবে এই মৌসুমি অক্ষরেখা, যার ফলে কী হবে না, মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2-3 দিন বৃষ্টি কিন্তু চলবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকবে। 10 তারিখের পর থেকে 10, 11, 12, 13, 14, আগামী 13-14 তারিখ পর্যন্ত নতুন করে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে আগামী 14 থেকে 15 তারিখের মধ্যে নতুন করে আবারও একটি সিস্টেম ঘনীভূত হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তেমনই কিন্তু এই মুহূর্তে ECMWF ওয়েদার মডেল তেমনই কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আগামী 14 থেকে 15 তারিখের মধ্যে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যেটা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ রূপে বাংলার আবহাওয়াতে কিন্তু প্রভাব দেখাবে। যার ফলে কি হবে না, আগামী 15 থেকে শুরু করে 20 তারিখের মধ্যে নতুন করে আবারও কিন্তু দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে। টানা 4-5 দিন বৃষ্টি চলবে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টির জেরে আবারও নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে বুঝতে পারছেন একাধিক সিস্টেম তৈরি হতে চলেছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখা, এই সমস্ত সিস্টেমগুলির প্রভাবে কিন্তু ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে, বারবার বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে। ফলে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই। মাঝে মধ্যে 2-4 দিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও কিন্তু নিম্নচাপ আসছে বাংলার আবহাওয়াতে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব, তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে।